সবাইকে জানাই শুভ নববর্ষ। দেখো পুরো একদম মা লক্ষ্মী। বিশ্বাস করো আমার এখান থেকে উঠে যেতে একদম ইচ্ছা হচ্ছে না। মা রেগে গেছে আমার ওপর। একদিন যদি নিরামিষটা হতো ও সব ভুলে যেত এই সব টেস্ট গুলো একদম ভুলে যেতাম। সুপ্রভাত সবাইকে, শুভ নববর্ষ। আজ একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিনেও আমাদের মতো যারা দপ্তরে চাকরি করি তাদেরকে সকাল হলেই বেরিয়ে যেতে হয়। পরিস্থিতি এতটাই খারাপ, ছুটি চাইলেও ছুটি পাওয়া যায় না, যার জন্য যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আমাদের রান্নার দিদি আজকে সকাল সকাল আসতে বারণ করে দিয়েছি, যার জন্য আমার টিফিন আমাকে নিজেকেই গুছিয়ে নিতে হয়েছে। আর এখন রেডি হয়েছি, এবার অফিস বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুভ নববর্ষ। এখন আমি মাকে যাচ্ছি স্টেশনে নামাতে। আর বৃষ্টি অনেক করে বললো নববর্ষের দিনকে মটন খাবো, সেই জন্য এখন যাচ্ছি মাকে স্টেশনে নামিয়ে দিয়ে। রাহুলের পছন্দের বৃষ্টির পছন্দের জিনিস আমার তৈরি করা হয়ে গেছে। ও আচ্ছা, বৃষ্টি বলেনি, অ্যাকচুয়ালি আমিই বলেছি। তো এখন যাবো মাকে স্টেশনে নামিয়ে দিয়ে মটন নিয়ে বাড়ি আসবো। হ্যাঁ, আজকে যে মা শাড়িটা পরেছে সেম আমার ধুতি আছে, তাই না? গায়ে হলুদের সময় পরেছিলাম। হলুদ থিম হবে, রাহুল বললাম তুই ধুতিটা করে নিবি, বৃষ্টিরও সাদা হলুদ আছে, পরবে, ও পরবে, ঠিক করে রেখে। যাও সাবধানে। মাকে স্টেশনে নামিয়ে এদিকে মটন নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমি বাড়ি। আর আজকে সকাল সকাল বেশ মটনটা ভালোই পেয়ে গেলাম, ভিড়টাও ছিল না। আজকে একটু ভিড় হবে যেহেতু নববর্ষ, ঠিক আছে, তাই সব দিক দিয়ে ভালোই হলো। জাস্ট আমি এখন বৃষ্টিকে এনে দিলাম মটনটা, মাসিও এইদিকে চলে এসছে। আর মাসিকে আজকে না আমি একদম বলে দিয়েছি একদম লাল লাল ঝাল ঝাল করে মাংসটা করবে, কারণ মাসি এমনিতেই তেল মশলা একটু কম দেয়, যেটা রেগুলার খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু আজকে কোনো বরাদ্দ নয়, যেহেতু আজকে নিউ ইয়ার। তা তো ঠিক আছে, তা তো হবেই, কারণ 4 দিন বাদে রাহুল আজকে মাটন খাবে। 4 দিন বাদে আজকে মটন খাবো। বাট আমার মাটনের কোনো ইন্টারেস্ট নেই, মা আমার জন্য হাঁসের ডিম। কালকে মা ওর জন্য কিন্তু ও যেহেতু বলে দিয়েছিল হাঁসের ডিম খাবো, তাই ও আবার এটাও বলেছিল যে কালকে খাবো না, কালকে যেহেতু মাটন হবে, কিন্তু মা ওর জন্য কালকে একদম হাঁসের ডিম নিয়ে এসছে প্রায় 12-15 খানা। আর এইদিকে বৃষ্টি সুন্দর কালারিং, দেখো কালারটা দেখো, জাস্ট চা করে নিয়ে চলে এসছে। আর এই যে এখন বিস্কুটও নিয়ে চলে এসছে। আর এই বিস্কিটটা কিন্তু আমার এখন খুব প্রিয় কুকিজ, ঠিক আছে, সেটা হচ্ছে সানফিস্টের। আর তোমরাও ট্রাই করে দেখতে পারো, বলো তোমার কেমন লাগে বিস্কুটটা। আর ওটস আর হচ্ছে আমন্ডস দিয়ে বানানো, তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো। পুরো মনে হলো না আমরা এখন প্রমোশন করলাম বিস্কুটটা? না, প্রমোশন কেন করব? অ্যাকচুয়ালি কিন্তু না, ঠিক আছে, আমরা কিন্তু নিজের থেকেই বলছি আমার খুব পছন্দ বিস্কুটটা। এমন ভাবে বললাম, মানে রিপ্রেজেন্ট করলাম তোমাদের কাছে, মনে হচ্ছে না প্রমোশন করছি। এনিওয়েজ চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এদিকে চা খাই। ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় 11টা মতো। সকাল থেকে তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে আজকে সারাদিনটা কাটছে। রান্নার মাসে এতক্ষণ ছিল, আর যেহেতু নতুন বছরের প্রথম দিন তো একটু স্পেশাল তো হবেই। আমি এখন স্নানে যাব, আর রাহুল আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এই দেখো, যেহেতু গাজরের হালুয়া হবে তো আমাকে এখানে এখনো গাজরটাকে গ্রেট করে দিচ্ছে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই মোহন বাবুর জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা আমাদের পক্ষ থেকে। আর আজকে আমরা শুধু নয়, মোহনও কিন্তু আজকে নতুন জামা পরবে, ঠিক আছে, তাই আমি ভাবলাম একটুখানি বৃষ্টিকে হেল্প করে দিই, কারণ ও একা এখন সামলাতে পারছে না, তাই পারবো বাট লেট হয়ে যাবে অনেকটা। হ্যাঁ, তাই রাহুল আমাকে হেল্প করে দিচ্ছে। সকাল থেকে আমাদের প্রচুর চাপের মধ্যে দিয়ে যাচ্ছে নববর্ষটা, ঠিক আছে। আমার থেকে বেশি যাচ্ছে হচ্ছে বৃষ্টির ওপর দিয়ে। তার কারণটা হচ্ছে মা যেহেতু অফিসে গেছে, পুরোটা ওকে এখন হ্যান্ডেল করতে হচ্ছে, আর আমি খানিকটা ওকে হেল্প করে দিয়েছি। তা আমাদের এখন স্নান ধান কমপ্লিট তো হয়ে গেছে, এখন বৃষ্টি বসবে পুজোতে। আর আজকে নববর্ষের বৃষ্টির লুকটা তোমরা দেখবে, দেখো পুরো একদম মা লক্ষ্মী। ভালো লাগছে? হ্যাঁ, এই শাড়িটা মাই আমাকে সাজেস্ট করে দিয়েছিল যে আজকে পরার জন্য। একটা অন্য ব্লাউজ দিয়ে পরবো ভেবেছিলাম, বাট আনফরচুনেটলি আমি ব্লাউজটা একদম কোথাও খুঁজে পাচ্ছি না, তাই একটা অন্য রেড কালারের ব্লাউজ দিয়ে পেয়ার আপ করলাম। অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। আর শুধু আমি যে বাঙালিয়ানা সেজেছি তা কিন্তু নয়, হ্যাঁ, ক্যামেরার ওপরে যে আছে সেও একদম মানে আমাকে ও জোর জবরদস্তি বাঙালিয়ানা সাজানো করেছে, বলছে নববর্ষের দিনে আমি একা কেন, তুমিও সাজবে এসো। তাই অবশ্যই দেখতে পাচ্ছ গাইস, আমি দেখাই তোমায় ভালো করে, একটু দাও। এই হচ্ছে রাহুলের আউটফিট আজকে, দেখতে পাচ্ছ একদম ফুল বাঙালিয়ানা লুকে হাজির। ধুতি পাঞ্জাবি পরে ফেলেছে রাহুল। শোনো, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নববর্ষের দিনকে বাড়িতে কিছু চেঞ্জ হোক আর না হোক, বেড কভার কিন্তু চেঞ্জ হবেই, ঠিক আছে। তা আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের কিন্তু বেড কভার চেঞ্জ হয়ে গেছে।
আর আর এটা শুধু আমাদের বাড়ির না, প্রতিটা বাঙালি বাড়িরই তাই, মানে পয়লা বৈশাখের শপিং এ বেড কভার থাকবেই থাকবে। যাই হোক, দেখতে পাচ্ছ একদম পিওর হোয়াইট এর উপর আমি একটা বেডশিট পেতেছি। হ্যাঁ। আর হোয়াইট কালারের চাদর টাদর পাতলে না ঘরটা ভীষণ বড় লাগে, ভীষণ বড় ব্রাইটও লাগে। আর কিন্তু বিয়ের পর থেকে আমাদের ঘরে হোয়াইট বেড কভার ছাড়া আর কোনো বেড কভার পাতা হচ্ছে না। সত্যি কথা। তাই বৃষ্টিকে মা বলেছে যে নববর্ষের দিনকে এটা পাতো, এরপর থেকে কয়েকটা দিন একটু অন্য কালারিং কিছু পেতো, কারণ শুধু সাদা দেখতে দেখতে না চোখ একদম ইয়ে হয়ে গেছে। ভালো যেরকম হয়। এই বেডশিটটা ভালো লাগছে অতি অবশ্যই, খুব সুন্দর বেডশিট, কিন্তু আমার কাছে নতুন মনে হচ্ছে না। সত্যি হ্যাঁ, না, আমার ভালো লাগছে। এর আগে একটা অন্যরকম ছিল। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসুনি শাশু বহে, মোর মোর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনায় দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। সবাইকে জানাই শুভ নববর্ষ 1433। এবছর তোমাদের যেন সকলের ভালো কাটে, আর বড়রা আমাদের প্রণাম নিও, ছোটরা আমাদের ভালোবাসা নিও। অবশ্যই বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা। অনেক গুরুজনরা আমাদের ভিডিও আপনারা দেখছেন, তো সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা অনেক 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 এগিয়ে যাই। আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, সেটাই এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সবার যেন আজকের দিনটা, শুধু আজকের দিনটা না, সারা বছর খুব 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 ভালো কাটে, খুব আনন্দে কাটে। আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নববর্ষটা তোমরা কোথা থেকে হ্যাঁ। আর কেমন ভাবে কাটাচ্ছ। আজকে মোহনের জন্য তোমাদের যেমনটা বললাম, গাজরের হালুয়া আর সুজির হালুয়া করা হয়েছে। মানে সুজি একটু আমি করে দিয়েছি, আর তার সাথে মিষ্টি লাড্ডু এগুলো সব কালকে এনেই রেখে দিয়েছিলাম। মোহনকে কিন্তু আজকে প্রচন্ড ভাবে অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? আর একদম মুখে, মোহনের মুখে এত সুন্দর হাসি নববর্ষের দিনকে, নতুন সেটা জামা শুধু পরে আরো খুশি হয়ে গেছে হ্যাঁ, আমাদের মোহন। আর আমরা কিন্তু সত্যি বুঝতে পারছি, ঠিক আছে? একদমই তাই। হাসিটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা তুমি ফিল করো? হ্যাঁ, আমি যেরকম অনেকদিন ধরেই যেরকম ও গোপালকে ফিল করে যে হাসছে, রাগ করছে, তাই তো, অভিমান করেছে, আমি কিন্তু বুঝতে পারছি মোহনের মুখে হাসিটা। পুজো দিতে আমি বসে গেছি, আর আমার ভোগ নিবেদনও হয়ে গেছে। আর আমাদের মোহনকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমাদের তো সাজিয়ে গুছিয়ে মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে, নজর যেন না লাগে। বৃষ্টির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিশ্বাস করো আমার এখান থেকে উঠে যেতে একদম ইচ্ছা করছে না। খুব সুন্দর, খুব অপূর্ব লাগছে নতুন বছরে নতুন ড্রেস পরে মোহনকে। নববর্ষের লাঞ্চ নিয়ে আজকে আমরা বসে পড়েছি একদম বাঙালিয়ানা ধুতি পাঞ্জাবি পরে, ঠিক আছে? আর আজকের লাঞ্চে কি কি আছে বলো তো? আজকের লাঞ্চে আছে হচ্ছে ফ্রাইড রাইস, এদিকে আছে হচ্ছে টকবক করে ফোটা গরম গরম খাসির মাংসের ঝোল, এদিকে আছে হচ্ছে চাটনি, ও হাঁসের ডিমটাও আছে। বৃষ্টি এখন বলো তোমার সাথে মাটন খাবো, তাই হাঁসের ডিমটা আমি রাতে খাবো। এদিকে মিষ্টি আছে, এদিকে দই আছে। একদম নববর্ষ আমাদের জমে উঠেছে, জাস্ট সুন্দর করে একদম। আমি ফ্রাইড রাইস এখন মেখে নিলাম, সাথে এদিকে নিলাম হচ্ছে, ও আলুগুলো কি নরম হয়েছে গো, গলে যাচ্ছে, পুরো মুভের মতন গলে যাচ্ছে, আর সামলাতে পারছি না, ঢুকে পড়ছি। হ্যাঁ একদম। ফাটাফাটি, ভালো হয়েছে। ফাটাফাটি। এদিকে বৃষ্টিও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। চলে এলো আমি এদিকে, হঠাৎ করে এসেছি, চলে এলো এদিকে আকাশ। বাড়িতে আমার জন্য বসে আছে, মানে সব খাবার টাবার বেড়ে, তাও আমাকে জোর করে এখান থেকে, এই যে এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে রাইস, খাবো না জোর করে। জোর করে। আর এই যে লাল দই পাঠিয়েছে পয়লা বৈশাখে, আমাদের ও বাড়ির এটা হচ্ছে ট্র্যাডিশন, বছরের পর বছর ধরে চলছে। লাল দই পয়লা বৈশাখের দিন বাড়িতে আসবে,
তাই এবছর আবার এ বাড়িতেও এসেছি। আমরা খেয়ে উঠতে উঠতে দেখি এদিকে কলিং বেল বেজে গেছে, মাও এদিকে চলে এসছে, আর আসার সঙ্গে সঙ্গে সংসারের কাজে ঢুকে পড়েছে। সংসার কাজে না, আমি এসে দেখলাম ওরা খাচ্ছে আর সমস্ত এদিক ওদিক হয়ে রয়েছে, আমি সেগুলো এখন ফ্রিজে ঢোকাচ্ছি। খেয়াল না থাকলেই তো নষ্ট, যা গরম পড়েছে বাপরে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি তো প্রচণ্ড ঘুমিয়ে গিয়েছিলাম, বৃষ্টি আমাকে প্রচুর ডাকি করার পরে উঠলাম। এদিকে বৃষ্টি রেডি হয়ে গেছে, ঠিক আছে, পয়লা বৈশাখে একদম নতুন শাড়ি পরে, আর এইদিকে মা এখনো রেডি হয়নি, ঠিক আছে। তোরা আগে যা, পরে যাচ্ছে। আর বৃষ্টিকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা সেই ভাত কাপড়ের শাড়িটা তো, হ্যাঁ। ভাত কাপড়ে যেটা এই বাড়ি থেকে দেওয়া, মানে ভাত কাপড়ের সময় যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা দিয়ে পরেছি, মসলিন। মাও নিয়েছে, তাহলে মায়ের হলুদ, আমার হচ্ছে না, আমার একটা হলুদ একটা অরেঞ্জ। দুখানা আছে, আর আমার হচ্ছে লালটা। মেরুন কালার, হুম। খুব সুন্দর। মায়ের এখন শাড়ি তো অনেকগুলোই আছে, বাট তিনটে একদম ব্লাউজ সমেত আর কি রেডি হয়ে গেছে। তাই মা কনফিউজড, বলছে কোনটা পরবো। একটা সেম আমার মতো মসলিন, সেটা হচ্ছে অরেঞ্জ কালার, এটাও খুব সুন্দর কালারটা। তারপরে এই একটা শাড়ি মটকার উপরে, আর এই শাড়িটা যেটা এবছর আমরা মাকে পয়লা বৈশাখে দিলাম। তাই মা এবার বলছেন আমি কোনটা পরবো। ওরা আগে বেরিয়ে যাচ্ছে, আমি বললাম তোরা গেস করে যা আমি কোন শাড়িটা পরবো। তারপর ওখানে যাওয়ার পরে আমি তো পরে যাচ্ছি, ওদের সাথে মেলে কিনা আমি ওটাই দেখবো যে ওরা যেটা বলো, তুমি একটা বলো, আমি একটা আমার বলছি। মনে হচ্ছে মা আমাদের দেওয়া শাড়িটাই পরবে, যেহেতু পয়লা বৈশাখ একটু কটন কটন আছে তাই। হ্যাঁ, আর রাহুল আমারও সেম। আমি ও আমাকে বলার আগে আমি ভেবে রেখেছিলাম যে আমি এই শাড়িটাই বলবো, ঠিক আছে। আবার আরেকটা হতে পারে, যেহেতু তুমি এই লালটা পরেছো, তাই মা ওটা ম্যাচিং করতেই পারে। আমরা এখন চলে এসেছি বৃষ্টিদের দোকানের সামনে, ঠিক আছে। ও এখন একটুখানি এখানে বসে, সবাই আছে, মেসোমাছি সবাই আছে, একটুখানি বসে গল্পগুজব করবে, আর আমি একটু বন্ধুদের সাথে ঘুরে আসবো। বলো। চলে এসছে দোকানে, আর মা বলে একটু পরে বেরোবে, তাই মা যদি বেরোয় রাহুলকে ফোন করবে, যে তারপর আসবে। আপাতত দোকানের ভেতরে যাই, দেখতে পাচ্ছ সবাই আমাকে দেখে হাসছে ভেতর থেকে। চলো। হ্যাঁ, আমি যাচ্ছি, চলো। আমরা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি দোকানে, আর আজকে দোকানে এসে দেখি প্রচুর কাস্টমারের ভিড়, ঠিক আছে। দেখো, আজকে সবাই শুভ নববর্ষ, কাস্টমার দোকানের ভেতরে ঢুকে পড়েছে। প্রতি বছরের মতো এবছর সবাই এসছে, এবার আবার দুজন এক্সট্রা হয়েছে, দেখো দুটো হ্যাঁ, customer extra হয়েছে। এই যে কাস্টমার, ভাই বোন। দেখো এই যে শ্রী আর এই যে শুভেন্দু, লাগে না ভাই বোনের মতন? একই কাটি, হ্যাঁ। মা সবাইকে শুভ নববর্ষ। সবাইকে ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। আর মা রেগে গেছে আমার উপর, আমি লেট করে এসছে বলে একটু রেগে গেছে। মামা কি হয়েছে বলো, আর কি হয়েছে? ছোট হয়ে গেছে, কই দেখি মামা, তুই ছোট হয়ে গেছিস? সবাই একবার করে ও মামি, মামা ছোট হয়ে গেছে বলছে। আমি বড় হয়ে গেছি। ও মামি, তুমি চুলে কি করেছো গো? এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, তাই না? দারুণ লাগছে, বাহ। এই এটা সত্যি তোমার চুল? আমরা এখন এখানে কোকা কোলার দোকান দিয়েছি, কোকা কোলার স্টল দিয়েছি। এখানে হচ্ছে এখন হ্যাঁ যোগাযোগ করতে পারেন, সিদ্ধেশ্বরী মোড় খাদি ভবন, ঠিক আছে। আমরা এই ব্যবসাটা ঠিক বলেছে। এখন মা চলে এসছে, আর আমাদের গেস একদম ঠিক হয়েছে, মা ওই শাড়িটাই পরেছে। আমাদের গেস একদম ঠিক হয়েছে, তাই না? এখানে বান্টি এসে গেছে। বাবা বল, বাবা আমাদের কিন্তু টিচার, ঠিক আছে, স্টুডেন্টের কাছে একরকম আর আমাদের কাছে কিন্তু আরেক রকম। হ্যাঁ। তাই ভিডিও দেখে তোমরা কিন্তু জাজ করো না, জাজ করবে না কিন্তু। একদমই তাই। রাহুল এখানে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছে, আর রাহুল বলছে যে আর একদিন যদি নিরামিষটা হতো ও সব ভুলে যেত, এই সব টেস্ট গুলো একদম ভুলে যেতাম টেস্টটা। যদি 5 দিন হতো, হ্যাঁ টেস্ট ভুলে যেতাম। না না, আমার তো হয়নি। আফসোস হচ্ছে, যদি আরেকটা দিন যেত ডাইরেক্ট ছেড়ে ফেলতে পারতাম। কষ্ট হয়নি, তার একটা কারণ আছে। মাঝে একদিন যে লুচি ছিল, হ্যাঁ ওইটা, রাত অবধি লুচি ছিল। হ্যাঁ ঠিক। দোকান থেকে বৃষ্টি চলে এসেছিল বাড়িতে, আর এখন আমি বৃষ্টিকে নিয়ে যেতে এসেছি। এই যে মোহনের সাথে দেখা করে যাচ্ছে, এই গোপালের সাথে দেখা করে যাচ্ছে। গোপালকে দেখো, গোপাল নতুন তো জামা পরেছে একদম পয়লা বৈশাখে, কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আমরা এই জাস্ট বাড়ি এলাম, মানে নেক্সট লেভেলের গরম। হাওয়া তো দিচ্ছে বাইরে খুব সুন্দর, কিন্তু গরমে আমরা কাহিল, ঠিক আছে। আর বলো, এই জাস্ট বাড়ি থেকে ফিরলাম, আর মা আবার আসার সময় মিষ্টির প্যাকেট দিয়ে দিল।
আর রাহুল আবার কোল্ড ড্রিঙ্কস এনেছে। আর এইদিকে মা বাংলা ক্যালেন্ডার নিয়ে কিছু বলো। বাংলা ক্যালেন্ডার পেয়ে গেছি, যেটা আমার একটু আগে আফসোস হচ্ছিল যে আগে কত ক্যালেন্ডার আসতো, নানা রকম ছবি দেওয়া মিষ্টির প্যাকেট আসতো, এসেও গেছে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছে, এখানে ক্যালেন্ডারও নিয়ে এসেছে। যাই হোক, আমার সুপ্ত বাসনাটা পূর্ণ হয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে, পয়লা বৈশাখে নানা রকম প্যাকেট খুলে দেখতাম কে কেমন মিষ্টি করেছে, এগুলো মিস করি, কিন্তু কি করা হবে, যুগের সাথে যেমন যখন তেমন তেমনই চলতে হবে। যাই হোক, সবাই খুব ভালো থাকবে। আজকে নতুন বছর শুরু হলো, আবার নতুন ভাবে সবাই শুরু হবে। এনিওয়েজ, ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, বাই, গুড